আসসালামু আলাইকুম সবাইকে। আমি রোজা চলে আসছি লাইভে আপনাদের সবার সাথে। আমি আমার পেজ ফেমিস ফ্যাশন থেকে লাইভ হয়েছি। আচ্ছা, আমি ফার্স্টে একটু কমেন্ট নিয়ে নেই। ওকে, ঠিক আছে, অনেক সুন্দর লাগছে আপু। সাবিহা আঞ্জুম আপু লিখেছে। আচ্ছা, প্রথম কমেন্টে সাবিহা আপুর চোখে বলো, ব্যাপারটা কি বুঝলাম না। আচ্ছা, আফিয়া বিনতে আমিন আপু লিখেছে কেমন আছো আপু? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। সাদিয়া রহমান আপু লিখেছে হাই কিউটি পাই। ওকে, কিউট আপু সাদিয়া রহমান আপু। নওশিন নুরেন আপু লিখেছে হ্যালো আপু, অল ক্লিয়ার। আচ্ছা, যারাই আমাকে দেখতে পাচ্ছেন না কেন, অনেক সুন্দর, অনেক 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 টু মাচ ইউনিক একটা ড্রেস পরে আজকে লাইভ হয়েছি। মানে সিরিয়াসলি আমি তো মানে আমার মেকিংয়ের পরে এই ড্রেসটা আমার অলরেডি 2 থেকে 3 দিন পরে শেষ হয়ে গেছে। এবং সিরিয়াসলি যে প্রত্যেকজন নাকি আপনি বানাইছেন আপনার ডিজাইন না এরকম, ঠিক আছে। সো টু মাচ ইউনিক একটা ড্রেস এবং সবচেয়ে বড় কথা অনেক ক্লাসি, মানে টু মাচ ক্লাসি একটা কালেকশন। হ্যাঁ, সো এটা তো অবশ্যই আমি দেখাবো। আর দেখানোর আগে আমি বলে দিয়েছিলাম যে আমি কিন্তু আজকে লাইভেই উইনারটা অ্যানাউন্স করার ট্রাই করবো আর কি, যদি খুঁজে পাই। মানে কমেন্টে, তারপর হচ্ছে গিয়ে ইয়া থেকে অ্যাক্টিভ দেখে দেখে প্রত্যেকজনের প্রোফাইলে ঢুকে ঢুকে আমি একটু ট্রাই করবো খুঁজে বের করার যে আমাদের কালো টিপের, মানে হচ্ছে গতকালকের সুপার হিট ব্লকবাস্টার হিট ড্রেসটার উইনার কে হয়েছে। হ্যাঁ, সো তার আগে আমি একটু কমেন্ট নিয়ে নেই। মেহজাবিন নাজরিন আপু লিখে তোমার ড্রেসটা প্রাইস কত? আমি অবশ্যই বলে দিব আপু, একটু সাথে থাকতে হবে। আনিকা আবির স্যান্ডি আপু লিখেছে সুন্দরী লাগছে আপু। মাহফুজা লুবনা আপু লিখেছে অল ক্লিয়ার। নুসরাত ইমরোজ রিমা আপু লিখেছে এই ড্রেসটা অনেক কিউট। আচ্ছা, আর জানি কি লিখছে, উপরে চলে গেছে। ইউনিক ডিজাইন আপু, তোমার তুলনা হয় না। আচ্ছা, ঠিক আছে। আমিয়া বিনতে লাকি আপু লিখেছে হাই আপু, হ্যালো আপু। রুমাইশা জান্নাতুচ্ছোয়া, ওকে, ঠিক আছে। অনেক আপুদেরই কমেন্ট স্টার্ট হয়ে গেছে। সো আর কিছু আপুরা জয়েন করুক, জয়েন করার পরেই হচ্ছে আমি উইনারটা ধরে ধরে সিলেকশন করে দিব। হ্যাঁ, আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের স্পেশালি যে আমার নিজের মানে নিজের ডিজাইন করা কুর্তিগুলা বা হচ্ছে গিয়ে ওয়ান পিসগুলা, গাউন বলেন বা কুর্তি বলেন বা যেভাবে আপনারা পরেন না কেন, সবগুলোই কিন্তু আমাদের শুধুমাত্র অনলাইনের জন্য। হ্যাঁ, বেসিক্যালি এটা কেন অনলাইনের জন্য, এটার কিছু রুলস রেগুলেশন আছে যার জন্য শুধুমাত্র অনলাইনে এগুলো রাখা হয়। আর হচ্ছে গিয়ে যেটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে অবশ্যই আপনারা 100% আপনার সাইজটা মেনশন করে দেন অর্ডারটা প্লেস করবেন। হ্যাঁ, আমাদের সিরিয়াসলি মানে এই টাইপের স্পেশাল এই টাইপের ড্রেসের জন্য অনেক 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 বেশি রেসপন্স থাকে। জাস্ট হচ্ছে ঢুকলে অ্যাড্রেস, ফোন নাম্বার, অনেকেই সাইজ দিতে ভুলে যান, যার জন্য হয়তো বা অর্ডারটাও ঠিকঠাক মতো কনফার্ম হয় না। একবার বলে যে আপু আমার সাইজ 36 আমাকে দিয়েন, একটু পর আবার বলে কি না আপু আমার সাইজ 42 আমাকে দিয়েন। ঠিক আছে, আমি কিন্তু টোটালি প্রত্যেকটা ড্রেসের সুন্দর করে একদম A to Z বডি কীভাবে মাপতে হয়, তারপরে হচ্ছে গিয়ে কোথা থেকে কোথা পর্যন্ত মাপ নিলে আপনার অ্যাকুরেট মেজারমেন্টটা আসবে, মানে অ্যাকচুয়াল টেইলরিং মাপ যেটা, হ্যাঁ ফিতার মাপ যেটা, সেটা আমি সুন্দর করে লাইভের মধ্যে A to Z বুঝাই দিই। ব্ল্যাক হোয়াইট। আচ্ছা, সুমাইয়া তাবাসুম উমি আপু লিখেছে ড্রেসটা ওয়াও। আচ্ছা, আয়শা আঞ্জুমান আপু লিখেছে আপু তোমার কুর্তি অর্ডার করে পাই না, ইস এটা একটা বড় 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 বিগ প্রবলেম। ঠিক আছে, আপনার ড্রেসটার প্রাইস কত বলে দিচ্ছি আপু, একটু সাথে থাকেন। আমি হচ্ছে উইনারটা ইয়া করার পরেই বলে দিব। কি কি লিখলো? আচ্ছা, যাই হোক। আচ্ছা, আর আমাদের কিন্তু দুইটা সিস্টেমে অর্ডার করা যায়। সেটা হচ্ছে গিয়ে আপনারা ঢাকার বাইরেও আমাদের পার্সেলগুলো ডেলিভারি পাবেন, আর ঢাকার ভিতরে তো পাবেনই। আমাদের ফুল ক্যাশ অন ডেলিভারি, আগে কোনো রকম কোনো অ্যাডভান্স কিন্তু আমরা নেই না। হ্যাঁ, যদি আপনার ঢাকার বাইরে হয়, সুন্দরবনে নিতে চান, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ওই ক্ষেত্রে যদি ক্যাশ অন ডেলিভারি আপনার ওখানে সার্ভিস না থাকে, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র আগে বিকাশটা প্রেফার করি। বিকাশ নাম্বারটা আমাদের অনলাইন থেকে চাওয়া মাত্রই দিয়ে দেওয়া হয়, ইন্ডেক্স থেকে আমাদের মডারেটররা দিয়ে দেয়। আপনার ওইগুলো নাম্বারে বিকাশ করে আমাদের ইনবক্সে জানিয়ে রাখলেই হবে আপু এই নাম্বার থেকে এত টাকা বিকাশ করা হয়েছে এই ড্রেসটার জন্য। আপনাকে সুন্দর মতো আমাদের মডারেটর রেসপন্স করবে, হ্যাঁ আপু আসছে, আপনার পার্সেলটা আমরা আজকে বা কালকে পার্সেল করে পাঠিয়ে দিব। ঠিক আছে, এরকম। আর ঢাকার বাইরে তো এসে পরিবহনের মাধ্যমে যাই, ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর ঢাকার ভিতরে তো হোম ডেলিভারি, আমাদের ডেলিভারি বয়রা আপনার হোমে গিয়ে আপনার পার্সেলটা বুঝিয়ে দিয়ে দেন আপনার কাছ থেকে টাকা নিয়ে চলে আসবে। এই তো মোটামুটি রুলস। আপু আমি অর্ডার দিলাম মাত্র, আল্লাহ একটু প্রাইসটা শুনে নেন। ঠিক আছে, আচ্ছা আমি একটু বলে দিই, উইনারটা বলে দিই। আমার মোবাইলটা দাও, একটু সাথে থাকবেন। আচ্ছা, লাস্ট আমি পোস্ট দিয়েছিলাম হচ্ছে কালো টিপের উইনারটা কে, আমি একটু ইয়াতে ঢুকে ঢুকে বলে দিই। আপনার অনেক কিছুই বুঝতে ভুল করেন, যেটা কিনা সব ঠিকঠাক মতো থাকলেও দেখা যায় যে একদম একটুর জন্য 95% ওকে। ঠিক আছে, সব কিছু 95% ওকে, কিন্তু একটুর জন্য দেখা যায় যে অনেক কিছুই গড়বড় হয়ে যায়।
সো আমি একটা একটা করে কমেন্ট নেই, দেখেন মানে 5 থেকে 6টা আপুর নাম বলবো যেটা কিনা একটুর জন্য হতেও হয়নি। লোড হ, এখন লোড হবে না, ঠিক আছে। আচ্ছা, অনেক ভালো লাগে তোমার আর কালেকশনগুলো, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, উইনার হওয়ার রুলসগুলো কি কি বলেন তো? উইনার হওয়ার রুলসগুলো হচ্ছে গিয়ে, প্রথম রুলসটাই হচ্ছে গিয়ে আপনাকে আপনার টাইম লাইনে পাবলিকলি শেয়ার করতে হবে, যেটা কিনা পাবলিকলি আপনার টাইম লাইনে অবশ্যই শেয়ার থাকতে হবে। সেকেন্ড হচ্ছে গিয়ে আপনি যত অ্যাক্টিভিটিস বাড়াবেন, মানে মিনস হচ্ছে গিয়ে আপনার আমাদের লাইভ বাদেও হচ্ছে লাইভ টাইমে লাইভ শেয়ার করা, বিভিন্ন গার্লস গ্রুপে, কোনো জেন্টস গ্রুপে না, তারপর হচ্ছে বিভিন্ন পোস্টে কমেন্ট করা, এগুলো হচ্ছে অ্যাক্টিভের একটা রুলস। ওইটা যদি ধরেন আপনি এইগুলো করছেন কিন্তু আপনার টাইম লাইনে পাবলিকলি শেয়ার নাই, সেক্ষেত্রে কিন্তু আপনি উইনার হতে পারবেন না। আবার টাইম লাইনেও শেয়ার করছেন কিন্তু আপনার এটা সিকিউরড, ঠিক আছে, মানে অনলি মি করে দেওয়া, সেক্ষেত্রেও কিন্তু পাবলিকলি শেয়ার নাই, সেক্ষেত্রেও কিন্তু উইনার হতে পারছেন না, ঠিক আছে। কত কত সুন্দর ড্রেস মিস হয়ে যাচ্ছে। এবং সিরিয়াসলি লাস্ট লাইভের কালো টিপ ড্রেসটার উইনার যে হয়েছে, আমি মনে হয় সে টু মাচ লাকি। আর আজকের ড্রেসটা যে উইন করবে সে তো মানে বরাবরের মতো বলার বাইরে যে কি পরিমাণ লাকি হবে। হ্যাঁ, আচ্ছা আমি যাই হচ্ছে আমাদের বরাবরের মতোই একটা আপু, সেটা হচ্ছে গিয়ে মাহফুজা লুবনা। হ্যাঁ, আমার অনেক ভালো একটা ফ্যান বলতে গেলে, মোটামুটি মানে অলওয়েজই তাকে আমি অ্যাক্টিভ পাই। কিন্তু অ্যাক্টিভ থাকার পরেও তার প্রোফাইলে আমি ঢুকলাম, সেটা হচ্ছে গিয়ে আমি কোনো লাইভ শেয়ার পেলাম না, মানে আমার লাইভগুলো শেয়ার পেলাম না, ঠিক আছে। আচ্ছা, কিভাবে নিব রিপ্লাই না দিলে? হ্যাঁ আপু, দিয়ে দেওয়া হবে, জাস্ট একটু ওয়েট করবেন, আমি ডিটেলসটা বলে দিব, ঠিক আছে। সো এই আপুটা বাদ চলে গেল, আমি ঢুকছিলাম প্রত্যেকজনের ইয়াতে ঢুকছিলাম, ঢুকে কিভাবে কি করা যায় আমি একটু করলাম আর কি। আচ্ছা, দেন হচ্ছে গিয়ে একটু সাথে থাকতে হবে। ফারজানা জাহান ইমো আপু লিখেছে, আপু তাড়াতাড়ি দাও, অ্যাক্টিভ ভালো, ধরতে গেলে ভালোই অ্যাক্টিভ, ঠিক আছে। সে হচ্ছে গিয়ে করছে কিনা যায় না, শেয়ার করছে কিনা যায় না, তার প্রোফাইলটা আমি লক দেখতে পেলাম, ঠিক আছে, প্রোফাইলটা লক দেখতে পেলাম। আচ্ছা, তানিয়া সুলতানা, হাই সুইট আপু, হ্যালো আপু। আপু ড্রেসগুলো ভালো, কিন্তু টেলরিং ভালো পাওয়া যায় না। অবশ্যই ভালো টেলর আছে, অবশ্যই, সেটা আপনাকে খুঁজে নিতে হবে, ঠিক আছে। আর এই যে শিউলি নূর আপু আছে, যেটা কিনা লাস্ট দুইটা লাইভের আগের উইনার, আমার ইচ্ছা আছে তাকে আমি আরেকবার উইনার করবো, আমার 100% ট্রাই করবো তাকে উইনার করার, মানে উইন করার আর কি। আচ্ছা, এখন দেখি লাবণ্য আহমেদ ইভা আপু একজন আছে, মোটামুটি ধরতে গেলে সেও ভালো অ্যাক্টিভ, ঠিক আছে। কিন্তু বেসিক্যালি আমি তার প্রোফাইলে ঢুকে কোনোরকম কোনো লাইভ শেয়ার পেলাম না, কিন্তু অ্যাক্টিভ সে, শুধুমাত্র মনে হয় সে গ্রুপেই শেয়ার করে বা এই টাইপের কিছু একটা হতে পারে। আচ্ছা, তোমারটার প্রাইস কত বলে দিব আপু। অর্ডার ডান আপি, আল্লাহ একটু দেখে নেন না, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, দেন হচ্ছে আরেকটু আমরা দেখি, সানজিদা প্রীতি আপু, হ্যাঁ কমেন্ট করছে, মোটামুটি ভালো অ্যাক্টিভ। আচ্ছা, কেমন আছেন আপু? কুলসুমা বেগম আপু লিখেছে, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি, অনেক সুন্দর লাগছে তোমাকে, ঠিক আছে। সামিরা সিনথিয়া আপু, সো আরেকটা হচ্ছে গিয়ে অর্ডার ডান আবারও, আচ্ছা ঠিক আছে। সানজিদা প্রীতি আপুর অনলাইন হচ্ছে গিয়ে লক, সো এখানে হচ্ছে গিয়ে আমি কোনোরকম কোনো মনে হয় যে প্রোফাইলে লক থাকলে হবে না, অবশ্যই হচ্ছে সেটা পাবলিকলি শেয়ার থাকতে হবে। আর আদারগুলো তো অপশনাল, মানে এখানে অ্যাক্টিভ আর হচ্ছে গিয়ে গ্রুপে শেয়ার অপশনাল। প্রথম রুলসটাই হচ্ছে গিয়ে আপনাকে আগে যে টাইম লাইনে পাবলিকলি শেয়ার থাকতে হবে। আচ্ছা, আর একজনের ইয়াতে যাই আমি দেখি, ওকে অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি আমি। আচ্ছা, আনিকা ইরা ভালো অ্যাক্টিভ, এটারও হচ্ছে গিয়ে আমি দেখতে পেলাম যে সাদিয়া রহমান আপু, আমি তো অ্যাক্টিভ অলওয়েজ আপু, আমি আপনার প্রোফাইলে ঢুকেছিলাম কিন্তু আমার কোনো লাইভ আমি শেয়ার দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, আনিকা ইরা আপুর ইয়াটা হচ্ছে গিয়ে লক করা, সে যদি শেয়ার করেও থাকে দেখতে পাচ্ছি না, তার মানে পাবলিকলি শেয়ার নেই, সেক্ষেত্রে হচ্ছে উইনার হতে পারলো না। ওকে, অনেকগুলো আপুকে আমি টার্গেট করছিলাম যে এর মধ্যে থেকে একজনকে আমি উইনার করবো, কারণ অনেক দিন যাবো সাথে আছে। তারপর নিশাদ আহমেদ বাবু আপু আছে, তাকে আমি আরেকবার হলে উইনার করতে চাই, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যাব, সেটা হচ্ছে মিথিন ঐশ্বর্য, একটা আপু আছে, মিথিন ঐশ্বর্য এই নামে একটা আপু আছে। আচ্ছা, লোড হচ্ছে না, দেখি কি হয়। তোমাকে প্রতিদিন অনেক কিউট লাগে, আচ্ছা ওকে। আলিসা আইরা আপু লিখেছে, ওয়াও ইউ লুকিং সো ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, অনেক থ্যাঙ্কস আপু এত সুন্দর ড্রেসের জন্য।
ঠিক আছে, ওকে। ওকে আপু ড্রেস ডিটেলস বলেন আপু, বলে দেবো, একটু সাথে থাকেন। ফারহানা হোসেন কথা আপু, টু মাচ সুন্দর একটা ড্রেস, এবং সিরিয়াসলি এটা হচ্ছে যার হচ্ছে ব্ল্যাক সালোয়ার, আমি চেয়েছিলাম কি এটা হচ্ছে ফুল সেট করে দিতে, ব্ল্যাক হচ্ছে ওড়নাও দিলাম, সালোয়ারে দিলাম, মানে সালোয়ার পিস দিলাম আর কি, আপনি সুন্দর মতো পরে ফেলতে পারলেন। হ্যাঁ, কিন্তু অনেক আপুরই ভোটে এটা ছিল যে আপু ওড়না সালোয়ার তো সবারই আছে ব্ল্যাক কালারের, সেক্ষেত্রে হচ্ছে অনলি সিঙ্গেল ড্রেস দেন। তো সেক্ষেত্রে আমি প্রেফার করলাম যে ঠিক আছে আমি অনলি সিঙ্গেল ড্রেস দিয়ে দিই। ওকে, সো ঢুকছিলাম হচ্ছে মিথিলা মিথিন ঐশ্বর্য আপুর প্রোফাইলে। ওকে, ওয়াও ওয়াও, ঠিক আছে। সেক্ষেত্রে আমি দেখতে পেলাম যে আমার প্রত্যেকটা জিনিস শেয়ার আছে। ওকে, গতকালকেরটাও শেয়ার আছে, কালো টিপের যে ইয়াটা। সো অ্যাট লাস্ট স্ক্রিনশটটা রেখে দিলাম আমি। এইটা হচ্ছে গিয়ে লাইভ থেকে বের হওয়ার পরে মিথিলা মিথিন ঐশ্বর্য আপুকে কালো টিপের উইনার হিসেবে আমি সিলেকশন করে দিব। ঠিক আছে, মানে হচ্ছে আমি আমার পেজ থেকে পাবলিকলি অ্যানাউন্স করে দিব যে আমার কালো টিপের উইনার হচ্ছে গিয়ে মিথিলা মিথিন ঐশ্বর্য আপু, এবং মিথিলা মিথিন ঐশ্বর্য আপুকে অনেক 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 বেশি থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে এই তো এত বেশি সাপোর্ট করার জন্য, আর যারা হচ্ছে এত বেশি সাপোর্ট করছে এবং করে যাচ্ছে অলরেডি, অবশ্যই তাদেরকে কিছু হলেও আমার খুশি করার জন্য কিছু একটা দেওয়া উচিত। এটা জাস্ট হচ্ছে গিয়ে টানার জন্য না, কাস্টমার তো নিবেই, তাই না? আমার মনে হয় যে যারা হচ্ছে আমার এত বেশি পছন্দ করে বা ভালোবাসে আমাকে, আমারও তাদেরকে ভালোবেসে কিছু একটা বিনিময়ে দেওয়া উচিত। এই তো দ্যাটস ইট। আর হচ্ছে গিয়ে এই তো আর কি বলবো, কংগ্রেচুলেশনস মিথিলা আপু বা ঐশ্বর্য আপু, যেটাই হোক নিকনেম, যেটা হয়তো এখন আমি ক্যাচ করতে পারছি না নিকনেমটা কোনটা। যাই হোক, আমি হচ্ছে লাইভ শেষ করে সুন্দর মতো একটা স্ক্রিনশট দিয়ে টোটালি পাবলিকলি আমি অ্যানাউন্স করে দিব না যে কালো টিপের উইনার হচ্ছে গিয়ে মিথিলা মিথিন ঐশ্বর্য আপু। আপু কি এখানে আছে? কংগ্রেচুলেশনস আপু। শিউলিনুর আপু লিখেছে ওয়াও। আচ্ছা, আরিফা নূর সাজিদা আপু লিখেছে আপুর এই প্রোফাইলটা লক। ঠিক আছে, এখন আমি ড্রেস দেখাতে চলে যাই। আচ্ছা, মিথিলা আপু কি আছে? আমি কি দেখতে পারবো? সোল্ড আউট হয়ে গেছে? কি সোল্ড আউট হয়ে গেছে? ড্রেসটা জাস্ট ওয়াও। ঠিক আছে আপু, রিপ্লাই দাও না, প্রাইস কত আপু বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমার ড্রেসের পাগল হয়ে যাবে। ঠিক আছে, মিথিলা মিথিন ঐশ্বর্য আপু কমেন্ট, ওয়াও অ্যাট লাস্ট মিথিলা মিথিন ঐশ্বর্য আপু লিখেছে হাই আপু, থ্যাঙ্কস আমাকে চুজ করার জন্য। কংগ্রেচুলেশনস মিথিলা আপু, বেশি থ্যাঙ্কফুল আপনার জন্য বা তোমার জন্য, যেটাই হোক, অনেক বেশি থ্যাংক ইউ। ঠিক আছে, এভাবে সাথে থেকে কোঅপারেট করার জন্য আর এত বেশি ভালোবাসার জন্য। ওকে, আচ্ছা এখন যেটা দেখাচ্ছি, অনেক টাইম নিয়ে ফেললাম যদিও। ওকে, সো অ্যাড্রেস ফোন নাম্বার ইনবক্স করে দিও, আমি সুন্দর মতো একদম বিনা ইয়াতে পার্সেল হয়ে চলে যাবে। ঠিক আছে, সো এখন যেটা আমি দেখাচ্ছি, ধরো একটু আপনি এটা একটু খেয়াল করেন, এটা একটু মেকিংটা খেয়াল করেন, লাইক গলাটা স্পেশালি আপনি গলাটা খেয়াল করতে হবে। দেখেন গলাটা কিন্তু একটু ডিফারেন্ট, এখানে ব্ল্যাক পোর্শন আছে, দ্যাটস ওয়াই হচ্ছে এখানে স্টেপ পোর্শনটা দিয়েছি গলার এখানে মিডল পয়েন্টে একটা প্যানেলের মতো করে। আবার এখানে হচ্ছে স্টেপ পোর্শনটা দিয়েছি, কিন্তু এভাবে লম্বালম্বি করে দেইনি, আমি একটু মানে ডিজাইনটাকে একটু সিস্টেমেটিকভাবে আনার জন্য একটু এভাবে দিয়েছি। ঠিক আছে, যেন হচ্ছে এইভাবে পড়ে। আর এখানে যেহেতু হোয়াইট পোর্শন, সেখানে আমি ব্ল্যাকের এক কালার পোর্শনটা এখানে সুন্দর মতো অ্যাটাচ করে দিয়েছি। এবং যেটা এখানে স্পেশালি আপনারা খেয়াল করবেন কিনা জানি না, গলার ডিজাইনটা একটু খেয়াল করেন, এটা কিন্তু না জাস্ট স্ট্রেট এভাবে কাটিং না, একটু এইভাবে শেপ হয়ে আসছে জিনিসটা। ঠিক আছে, এইভাবে শেপ হয়ে আসছে, একটু ডিফারেন্ট, মানে একটু ডিফিকাল্ট টাইপের ডিজাইন এটা, মানে মনে হচ্ছে এটা নর্মাল। ঠিক আছে, আপনার এইটা আর এটা মিলিয়ে এটা ডিজাইন করেছে না, দ্যাটস ওয়াই ওরকম না, একটু দেখেন একটু কার হয়ে আসছে কিন্তু। ঠিক আছে, আমি নিব, অবশ্যই নিতে হবে, কারণ এটা না নিলে বড় বিগ 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 মিস। অলরেডি নাকি ইনবক্সে অনেক 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 মেসেজ চলে আসতেছে। ঠিক আছে, একটু খেয়াল করেন, একটু কিন্তু এই ভাব থেকে আপনার এইভাবে চলে আসছে জিনিসটা। দেখেন এই পোর্শনটা দেখেন, মানে এই সাইডটা দেখেন। ঠিক আছে, এবং এইখান থেকে এতখানি পরিমাণ যে কাপড়টা আছে, সেই কাপড়ের হচ্ছে অনেকখানি পোর্শনই কিন্তু আপনার হয়তো বা এখানে 3 ভাগ যে কাপড়টা আছে, 3টা পার্ট, সেই 3টা পার্টের 2 পার্ট হচ্ছে ব্ল্যাক, 1 পার্ট মনে হয় স্টেপটা, এবং স্টেপটাও নর্মাল কাটিং না, আপনার একটুখানি এভাবে কার্ভি হয়ে আসছে, মানে হচ্ছে একটুখানি বাঁকা রাউন্ড শেপের মতো হয়ে নিচে চলে গেছে। ঠিক আছে, এই যে দেখেন, এবং খুবই নাইস আপনার ডিজাইনটার প্যাটার্নটা অনেক হচ্ছে গিয়ে ব্ল্যাক 1 কালার, পিছনে ব্ল্যাক 1 কালার।
ওকে। আর এখান থেকে একটুখানি সিস্টেমেটিকভাবে আনার জন্য জিনিসটাকে আমি এখানে যেহেতু আমি এইভাবে করে দিছি জিনিসটাকে, সো এটাকে আমি দিয়েছি লম্বিভাবে। ওকে, একটু দেখলে বুঝতে পারবেন। আচ্ছা ওকে, আমি আরেকটুখানি জিনিস শিখিয়ে দিব যে জিনিসটাকে আরেকটু সুন্দর মতো কীভাবে প্রেজেন্ট করতে পারবেন। ওকে, দেখেন আপনার হাতাটা, এটা কিন্তু সেম প্রিন্ট। ওকে, আচ্ছা ওয়াও কিউট, তুমি অনেক কম প্রাইস, আমি প্রাইস এখনো বলেই নাই। আচ্ছা অনেক ভালো লাগছে। আচ্ছা আপু তুমি অনেক সুন্দর করে কথা বলো। আচ্ছা তাই, থ্যাংক ইউ সো মাচ। কি জানি বলতেছিলাম, আচ্ছা ওকে কুর্তিটা দাও, একটুখানি খেয়াল করেন জিনিসটাকে। এবং মেকিংটা কিন্তু সো ডিফিকাল্ট একটা মেজারমেন্টের মেকিং, ঠিক আছে। এবং গলার যে কার্ভিংটা আছে আপনার, ইউজুয়ালি আমরা কি দেখি, কিন্তু দেখি এই জিনিসটা যে ডিজাইনটাই হোক না কেন একটুখানি এরকমভাবে মিডল পয়েন্টে থাকে, এটা কিন্তু মিডল পয়েন্টে না, এটা কিন্তু একটু মানে বাঁকা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, এই যে একটু খোলার মতো ডিজাইনটা কিন্তু পুরোটা বাঁকা হয়ে গেছে। দেখেন দেখা যাচ্ছে মনে হয়, বা বোঝা যাচ্ছে কিনা জানি না। এই যে দেখেন একটা সাইড হয়ে এক পেশেভাবে হয়ে গেছে, ঠিক আছে। এখানে আমি একটু মডিফাই বা সুন্দর করার জন্য 3টা বাটন দিয়ে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে। ওকে, আর এটা হচ্ছে লম্বিভাবে একটা হাতার পোর্শন, যেখানে আমি কালো কাপড়টা অ্যাটাচ করে দিয়েছি। এটা ফোল্ডিংয়ের মতো, একটা শার্টের যে ফোল্ডিংগুলো থাকে না, সেই ফোল্ডিংয়ের মতো করে দিয়ে দিয়েছি। জাস্ট নট একটা প্যানেল উপরে সেলাই করে দিলাম, নট লাইক দ্যাট, ওরকম না। এটা হচ্ছে ফোল্ডিংয়ের মতো করে সুন্দর করে স্লিভটা দিয়ে দিয়েছি। আর যারা আমার এখান থেকে কুর্তিগুলো নিয়েছেন, আমাদের সেলাইয়ের কোয়ালিটিটা খুব ভালো মতোই জানেন যে কেমন কোয়ালিটি আমরা দেই। নর্মাল একটা হচ্ছে প্রোডাকশনের সেলাই আমাদের হয় না, একদম মেশিনে একটা টেলরিং সেলাই বলতে যেটা বোঝায়, একদমই 100% আপনার সেলাইয়ের ফুল কোয়ালিটিফুল একটা সেলাই পাবেন, যেটা কিনা মনে হবে যে না আপনি আপনার নিজের মেজারমেন্ট দিয়েই আপনি আপনার ড্রেসটা টেলর থেকে সেলাই করে নিয়ে আসলেন, ঠিক আছে। এরকম পারফেক্ট একটা মেজারমেন্টের সেলাই দিই আমরা। আপু এই ড্রেসটার প্রাইস বলো, অবশ্যই বলে দিব আপু, আমি নিব আপু, হ্যাঁ অবশ্যই নিতে হবে, এটা না নিলে তো বড় একটা মিস হয়ে যাবে। হ্যাঁ, আর কি বলছিলাম, এটা হচ্ছে গিয়ে আপনার জর্জেটের উপরে, অবশ্যই জিনিসটা কিন্তু জর্জেটের উপরে। ব্যাক পার্টটা হচ্ছে গিয়ে এইটা ফুল ব্ল্যাকের। হ্যাঁ, আমি একটু লেন্থটা বলে দিই, ঠিক আছে, লংটা বলে দিই। আপনার সবারই হবে লংটা আমরা এই মেজারমেন্টে দিব। যদি আপু হচ্ছে গিয়ে কোনো আপু একটু শর্ট পরতে চান, ঠিক আছে, কোনো আপু যদি একটু শর্ট পরতে চান, সেক্ষেত্রে আপনাকে মানে আপনার মেজারমেন্ট অনুযায়ী আপনি জাস্ট টেলর দিয়ে একটু কেটে নেবেন, কিন্তু আমরা হচ্ছে গিয়ে প্রত্যেকটা ড্রেসের মেজারমেন্ট এভাবেই দিব। হ্যাঁ, এটা আছে হচ্ছে গিয়ে 46, খুব বেশি এটা লম্বা নাই, 46 আছে। এবং এটা 46 করার পিছনে কারণটাও আছে, বলে দিচ্ছি আমি। তো এখনই প্রাইসটা বলে দিব আমি। ওকে, কারণটাও আছে। আমি পরবো হচ্ছে গিয়ে অনেক সময় কুর্তি হিসেবে পরতে পারি, আর যেহেতু আমার কালো কালার লেগিংস বা হচ্ছে জিন্স আছেই, সেক্ষেত্রে আমি একটা প্যান্ট দিয়ে এভাবে জাস্ট একটা সুন্দর করে একটা ব্ল্যাক কালার, ওনার সবারই থাকে, একটা অ্যাজ ইট ইজ আমি একটা 3 পিস হিসেবেও সুন্দর মতো পরে ফেলতে পারবো, এবং খুবই ক্লাসি একটা লুক। বিলিভ করেন, মানে এত পরিমাণ ইউনিক একটা জিনিস যে হোয়াইটের সাথে ব্ল্যাকের কন্ট্রাস্ট, আর সাথে হচ্ছে গিয়ে আপনার এরকম ব্ল্যাকের একটা ইয়া আছে স্ট্রাইপের মতো জিনিসটা, যেটা এখানে খুবই রানিং, মানে ইদানিংকালে খুবই রানিং একটা ইয়া। আপনারা এরকম ব্ল্যাক কালার সালোয়ার সবারই আছে, সুন্দর মতো 3 পিস হিসেবে পরে ফেলতে পারবেন, অথবা আমার মতো করে এরকম কুর্তি হিসেবে পরতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে গিয়ে এরকম দেখেন আপু, ইনবক্স চেক, অনেক বেশি প্রেশার আসতেছে ইনবক্সে, ঠিক আছে। এই যে হ্যাঁ, ওনা কিন্তু সেলের জন্য না, হ্যাঁ জাস্ট আমি পরে আসছিলাম, যার জন্য হচ্ছে আমি দেখাতে পারলাম এখন। এই যে দেখেন, এইভাবে যদি আপনি নেন কি পরিমাণে স্মার্ট লাগে, ঠিক আছে, খুব বেশি পরিমাণে জোস একটা লুকিংয়ের ড্রেস এটা। হ্যাঁ, আর কাপড়টা অবশ্যই জর্জেটের, পিছনে হচ্ছে আপনার এরকম ব্ল্যাক এক কালারের জর্জেট। ওকে, আর হচ্ছে গিয়ে সামনে তো দেখতেই পাচ্ছেন টোটালি জর্জেটের মধ্যে। ওকে, আচ্ছা, সো আর বডিটা, একটা জিনিস বলতে ভুলে গেছি, আপনারা বডি পাবেন হচ্ছে গিয়ে 36, 38, একটু মেনশন করতে হবে, 36, 38, 40, 42, 44, হ্যাঁ 44, 36, 38, 42, 36, 38, 40, 42, 44, এই 5টা সাইজ আপনাকে দিব, মানে 5টা সাইজ। আপনি জাস্ট একটু এনশিওর হয়ে বলবেন যে আপনার সাইজটা এক্স্যাক্টলি কত। আমি ধরে আপনাদের দেখাই দিই কীভাবে আপনি বুঝবেন আপনার পারফেক্ট সাইজটা কত, মানে হচ্ছে একদম ফিতার মাপের, আপনার হচ্ছে গিয়ে টেলরিং মাপটা বলতে যেটা বোঝায় সেটাই। ম্যাটেরিয়াল কি আপু? জর্জেটের। সামিরা সিনথিয়া আপু, অনেক নাইস ড্রেসটা, অনেক সুন্দর। আচ্ছা, সবার কাছে অনেক বেশি পছন্দ হয়ে গেছে, এবং সিরিয়াসলি আমি অলরেডি 2 থেকে 3 দিন পরে ফেলছি। ওকে, এবং আমাকে ধরে ধরে সবাই জিজ্ঞেস করছে আপু হচ্ছে এটা কি আমার ডিজাইন কিনা অথবা কোথা থেকে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এই দেখেন
আপনার হাতা থেকে বডি পর্যন্ত একটা অ্যাটাচিং সেলাইয়ের একটা পার্ট আছে, যেটা কিনা এইটা একদম এইখান থেকেই ধরতে হবে। আমি আবার বলছি, একটুখানি নিচে হলেও হবে না, আপনাকে একবারে এইখান থেকেই ধরতে হবে, ঠিক আছে? আপনার যে ড্রেসটা সুন্দর লাগে আপনার বাসার, যে কোনো থ্রি পিস বা যে কোনো ড্রেস, যে ড্রেসটা আপনার গায়ে সুন্দর মতো মনে হয় না আপনার, আমার কাছে সুন্দর ফিটিং হয়েছে বা হচ্ছে গিয়ে আমার কাছে মনে হচ্ছে যে পারফেক্ট আছে, সেই পারফেক্ট ড্রেসটা নিয়ে আপনি একদমই সেলাইয়ের এখানে ধরবেন, ঠিক আছে? একদমই সেলাইয়ের এখানে ধরতে হবে, ঠিক আছে? সেই সেলাইয়ের এখান থেকে ধরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আরেকটা যে সেলাই আছে এই পাশে, আরেকটা যে সেলাই আছে এই পাশে, সেই সেলাই পর্যন্ত চলে যাবেন। ওকে, সেই একদমই সেই সেলাই পর্যন্তই কিন্তু যেতে হবে, 1 ইঞ্চি নিচে বা উপরে হলেও হবে না, বা সামান্যতম উপরে বা নিচে হলেও হবে না, একদম এক্স্যাক্টলি এখানেই আপনাকে মেজারমেন্ট করতে হবে। সো এখানে যেটা আছে আমি দেখতে পাচ্ছি, এটা আছে হচ্ছে গিয়ে 20 মিনস হচ্ছে গিয়ে 40, 20কে ডাবল করা হচ্ছে 40, মানে এটা 40 সাইজের বডি আছে। ওকে, সো আমরা আপনাকে দিব 36, 38, 40, 42, 44, এই 5টা সাইজ আপনাকে দিব। আপনি সুন্দর মতো আপনার বডিটা এভাবে মেজারমেন্ট করে একটা ড্রেস নিয়ে, পারফেক্ট ড্রেসটা নিয়ে মেজারমেন্ট করে দেন আপনি বডির সাইজটা মেনশন করে দেন অর্ডার প্লেস করবেন, অ্যাড্রেস, ফোন নাম্বার সহ। আমাদের ফুল বাংলাদেশে হচ্ছে কি ক্যাশ অন ডেলিভারি সার্ভিস, কোনো রকম কোনো অ্যাডভান্স নেই না, সুন্দরবন ছাড়া। সুন্দরবনেও ক্যাশ অন ডেলিভারি সার্ভিস আমরা দেই। যদি আপনার ওখানে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস থাকে তো খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আমরা বাড়তি ঝামেলা যেতে চাই না, মানে হচ্ছে ওইটা আমাদের কাছে পছন্দও না আগে অ্যাডভান্স নেওয়া, কিন্তু অনেক আপু রিকোয়েস্ট করে যাদের ওখানে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি সার্ভিস নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আগে বিকাশ করতে হয়। এই তো। আচ্ছা, আর কি বলবো? ও আচ্ছা, ইনার হচ্ছে গিয়ে যার যার এটা প্রেফারেন্সের বিষয়। হ্যাঁ, মানে হচ্ছে কি আমি তো লাইভ করি, সো আমার হচ্ছে এক্সট্রা সিকিউরিটি হিসেবে আসতেই হয়, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি শুধু এই ড্রেস না, যে কোনো ড্রেস, মনে করেন যে আমি একটা ডাবল জর্জেটের মানে ডাবল এগুলো পরছি, এগুলো বলতে গিয়ে পার্টি ড্রেস পরছি, সেক্ষেত্রে আমি এক্সট্রা সিকিউরিটি হিসেবে ইনার পরে নিই। হ্যাঁ, আপনি জাস্ট একটা ছোটোখাটো টেনটক পরে নিন, ব্ল্যাক কালারের, হয়ে যাবে, কোনো রকম কোনো ইয়া হবে না। টেনটক বা ট্যানটক বা যেটাই বলে, এক্সট্রা মানে এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন আমি মানে বলতে পারছি না এই মুহূর্তে, ঠিক আছে? আপু এটা কি একটাই কালার? হ্যাঁ আপু এটা একটাই কালার, ম্যাটেরিয়াল কি আপু? জর্জেটের। ওকে, সো এটাই হচ্ছে এটা সুন্দর একটা মেকিংয়ের মধ্যে টোটাল একটা পারফেক্ট মেজারমেন্টে আমি করে দিয়েছি। জাস্ট আপনারা নিয়ে আপনি আপনার বডি মেজারমেন্টের সুন্দর মতো অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে মেজারমেন্ট সহ একটা অর্ডার, অ্যাড্রেস, ফোন নাম্বার অর্ডার কনফার্ম করে ফেলবেন। যতক্ষণ পর্যন্ত অ্যাভেলেবেল থাকে অবশ্যই আমরা অর্ডার নিব, এবং অর্ডার কনফার্ম হওয়ার মানে 24 আওয়ার্সের মধ্যে আপনার কাছে কল যাবে। যদি কল যায় দেন বুঝবেন যে আপনার অর্ডার কনফার্ম হয়ে গেছে। যদি কল না যায় 24 আওয়ার্সের মধ্যে, তাহলে ভাববেন যে আপনার অর্ডার করার ড্রেসটি স্টক আউট হয়ে গেছে, দ্যাটস ওয়াই হচ্ছে কি আপনার কাছে কল আসতেছে না। আমার একটা কথা, কলের অবশ্যই রেসপন্স করবেন, রেসপন্স করলে অবশ্যই রেসপন্স না করলে অবশ্যই অর্ডারটা ক্যান্সেল হিসেবে ধরা হয়। হ্যাঁ, সো ড্রেসটার প্রাইস হচ্ছে গিয়ে অনলি 1200 টাকা স্টিচ, ঠিক আছে? অনলি 1200 টাকা, 1200 টাকা স্টিচ। চিন্তা করেন, মানে এই টাইপের পারফেক্ট মেজারমেন্ট সহ একটা ড্রেস মেক করতেই সেক্ষেত্রে আপনাদের কাছে মিনিমাম আপনাকে 400 থেকে, মিনিমাম একদম কম করে হলেও মিনিমাম আপনাকে 400 থেকে 500 টাকা মেজারমেন্ট বের করতে হবে। আর যারা আমার এখান থেকে সেলাই করা ড্রেসগুলো নিয়েছেন, স্টিচ ড্রেসগুলো নিয়েছেন, তারা জানেন আমাদের এখানকার কোয়ালিটিফুল স্টিচগুলো কতখানি হয়। এবং প্রত্যেকটা আপুই হিউজ পরিমাণে হচ্ছে রিভিউ দিয়েছে। আপু আপনাদের সব থেকে ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে আপনাদের সেলাইয়ের কোয়ালিটিটা খুবই গুড একটা কোয়ালিটি বের করা হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা ড্রেস আমরা 2-3 বার করে চেকিং দিয়ে তারপরে হচ্ছে এখান থেকে ডেলিভারির জন্য বের করা হয়। ওকে, সো এটা হচ্ছে কি আপনার সেই ব্ল্যাক হোয়াইটের স্টেপ ড্রেসটা, চাইলে আপনারা 3 পিস হিসেবে পরতে পারবেন, ওড়না দিয়ে, ব্ল্যাক ওড়না সালোয়ার সবারই থাকে। আমি চেয়েছিলাম যে জিনিসটাকে 3 পিস হিসেবে দিতে, ডেলিভারি করতে, কিন্তু আপুদের অনেক রিকোয়েস্টে না আপু আমার ওড়না সালোয়ার সবারই থাকে, ব্ল্যাক কালার সালোয়ার ওড়না সালোয়ার, সেক্ষেত্রে আপনি অনলি ড্রেসই দেন। ওকে, ওয়াও, অনলি 1200। আচ্ছা, খুবই রিজনেবল করে দিয়েছি আপুদের জন্য। এখন আপুরা শুধুমাত্র অ্যাড্রেস, ফোন নাম্বার সহ ইনবক্স করলেই অ্যাভেলেবেল থাকা পর্যন্ত কনফার্ম হয়ে যাবে। ফোন গেলে ভাববেন যে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, আর যদি ফোন না যায় দেন ভাববেন যে আপনার পছন্দ করার ড্রেসটি অবশ্যই স্টক আউট হয়ে গেছে। অলরেডি কালো টিপ স্টক আউট, কালো টিপের জন্য তো রীতিমতো ঝড় বয়ে গেছে ইনবক্সে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। অর্ডার দিলে কতদিন লাগে ডেলিভারি লাগতে? কালকে পরশুর মধ্যে পেয়ে যাওয়ার কথা, ঠিক আছে? 32 বডি হবে না আপু, আমাদের বডি প্রত্যেকটারই 36 থেকে স্টার্ট হয়। হ্যাঁ, এই যে অলরেডি হচ্ছে ভিউয়ার্স নেমে আসছে এবং আমি দেখতে পাচ্ছি এখানে হচ্ছে গিয়ে ইনবক্সের হিউজ পরিমাণে হচ্ছে। আচ্ছা, যাই হোক, সো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে। আর হচ্ছে গিয়ে যেটা বলবো,
কি বলবো, যেটা হচ্ছে কি অবশ্যই 100% শিওর হয়ে অর্ডারটা প্লেস করবেন, কারণ হচ্ছে একটা পার্সেলের পিছনে না আমাদের এখানে অনেকগুলা মানে স্টাফের আর কি হাত থাকে, একজন একজন প্রসেস হয়ে দেন হচ্ছে পার্সেলটা ফাইনাল হয়ে বের হয়। আর হচ্ছে গিয়ে ডেলিভারি চার্জের একটা বিষয় থাকেই, আপনার পার্সেলের ডেলিভারি হোক না হোক, আপনার যে কোনো কারণে হচ্ছে যদি ডেলিভারি বয়ের কাছে যাওয়ার পর ক্যান্সেল করে দেন বা হচ্ছে রিসিভ না করেন, আর ওদের কথা তো বাদই দিলাম, ওরা জিনিসটা যে কতটুকু কষ্ট করে প্রসেস করলো আপনার জন্য পার্সেলটা, হ্যাঁ ডেলিভারি চার্জটা আমাদের ঠিকই বিয়ার করতে হয়, ডেলিভারি বয়কে দিতেই হয়। ওকে, সো সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, অনেক অনেক বেশি ভালো, আর হচ্ছে গিয়ে আল্লাহ হাফেজ এবং গুড নাইট সবাইকে, টাটা।